হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভ টিভির আজকের এই ভিডিওতে জানতে চলেছেন পিরামিড সম্পর্কে। চলুন শুরু করা যাক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড। প্রায় 450 বছর ধরে অজস্র রহস্য নিয়ে আজও পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই 481 ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানব দ্বারা তৈরি করা হয়েছিল, যা আজও পৃথিবীকে হতবাক করে দেয়। 1870 সালের আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করত পিরামিড মানুষের দ্বারা তৈরি স্মৃতিস্তম্ভ নয়, ভিন গ্রহ থেকে কোনো এলিয়েন হয়তো এটি নির্মাণ করে। কিন্তু আজ থেকে 150 বছর আগে যা ঘটেছিল তার কারণে বহু রহস্য ফাঁস হয়ে যায়। তারপর থেকে মিশর প্রত্নতত্ত্ববিদদের কাছে আড্ডাখানা পরিণত হয়। এই কাহিনী সূত্রপাত হয় আজ থেকে 150 বছর পূর্বে 1870-এর দিকে, যখন একজন প্রতীক পিরামিডের ফাঁস দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি শিয়াল তার সামনে পড়ে। প্রতীকটি শিয়ালটিকে পাথরে নিক্ষেপ করলে শিয়ালটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে পিরামিডের ভিতরে চলে যায়। আর সব তার চোখের সামনে ঘটে। সে জানতই না পিরামিডের কোনো সুড়ঙ্গ পথ আছে। তার ভিতরে কৌতূহল জন্মায়, কি রহস্য লুকিয়ে রয়েছে ওই সুড়ঙ্গের মধ্যে। সে গোপনে ওই সুড়ঙ্গের পথটি ধরে ভিতরে প্রবেশ করে। আর এখান থেকেই শুরু হয় একের পর এক গিজার পিরামিডের রহস্য উন্মোচন। ভিতরে প্রবেশ করে সে যা দেখে হতভম্ব হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই ইতিহাসের এক অধ্যায় জোড়া লাগে। সে এমন এক সিক্রেট চেম্বারের মধ্যে প্রবেশ করে যা আজ পর্যন্ত কেউই জানতো না। 1870 সালের পর থেকে মানুষ প্রথম জানতে পারে পিরামিডের ভিতরে গোপন কক্ষ রয়েছে। সে এমন এক কক্ষে প্রবেশ করে যার দেয়ালে অদ্ভুত ভাষায় কিছু শব্দ লেখা রয়েছে, যার ডিকোড করতে পারেনি, কারণ এই ধরনের ভাষা সে জীবনে প্রথমবার দেখেছে। ভয় পেয়ে সে পিরামিডের ভিতর থেকে দৌড়ে পালিয়ে আসে। সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমাতে পারেনি। সে ঠিক করে পিরামিড সম্পর্কে মানুষের মনে যেই ভুল ধারণা রয়েছে তা সে দূর করবে। সে ঠিক করে এই গোপন রহস্যটি বিশ্বের সামনে তুলে ধরবে এবং রিসার্চারদের জানিয়ে দিবে, যারা পিরামিডের রহস্য উন্মোচন করতে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। যখনই এই গোপন রহস্যটি কিছু রিসার্চারদের জানিয়ে দেয়, তখনই জঙ্গলে লাগা দাবানলের মতন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই গিজার পিরামিড রিসার্চারদের প্রতিদিনের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। পিরামিডের রহস্য উন্মোচন করার জন্য রিসার্চারদের একটি টিম গঠন করে এবং ওই পথটি ধরে পিরামিডের ভিতরে প্রবেশ করে। যখনই তারা গুপ্ত চেম্বারের ভিতরে প্রবেশ করে, তখনই তারা হতভম্ব হয়ে যায়। তাদের হতভম্ব হওয়ার কারণ, সিক্রেট চেম্বারের ভিতরে গ্রানাইটের পাথরের একটি কফিন রয়েছে, যা পূর্বে কেউ দেখেনি। পূর্বে এই কফিনটির ব্যাপারে কেউই কিচ্ছু জানতো না। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই কফিনটি পিরামিডের ভিতরে কিভাবে প্রবেশ করা হয়, কারণ পিরামিডের সিক্রেট চেম্বারের পথটি এতই সরু যা কফিনটি বাইরে থেকে ভিতরে প্রবেশ করা কখনোই সম্ভব নয়। এই সিক্রেট চেম্বারের পথটি এতই সরু যা একজন মোটা মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না। তাদের আরও বেশি আশ্চর্যের কারণ হলো ওই কফিনটির ভিতরে কোনো প্রকার মমি কিংবা বস্তু সামগ্রী পাওয়া যায়নি। রহস্যময় পিরামিডের ভিতর ছিল ফাঁকা। উক্ত রিসার্চারদের ধ্যান মমির উপরে না গিয়ে কফিনটির উপরে পড়ে। কিভাবে এই কফিনটি ভিতরে প্রবেশ করানো হয়? সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বের করে। তাদের মতে আগে কফিনটি তৈরি করা হয়, তারপরে সিক্রেট চেম্বারটি তৈরি করা হয় আর বের হওয়ার জন্য একটি সরু রাস্তা তৈরি করে। যদিও বিজ্ঞানীদের মধ্যে সিক্রেট চেম্বারটি নিয়ে আজও বিবাদ জারি রয়েছে। কয়েকদিন পর এই রিসার্চের আরও একটি রহস্য জোড়া লাগে, যখন সিক্রেট চেম্বারের পাশে মানুষের কঙ্কাল পাওয়া যায়। এই কঙ্কালগুলো দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায়। তারা কখনোই কল্পনা করতে পারেনি পিরামিডের ভিতরে মানুষের কঙ্কাল পাওয়া যাবে। আসলে এই কঙ্কালগুলো দেখে হতবাক হয়নি, বরং আশ্চর্যের প্রধান কারণ হলো এই কঙ্কালগুলো শ্রমিকদের, যারা পিরামিড নির্মাণের কাজে নিযুক্ত ছিল। শত দাগও রয়েছে। এই কঙ্কালগুলোর মধ্যে কিছু কঙ্কাল রয়েছে যা দেখে বোঝা যায় তাদের চিকিৎসাও হয়েছে। কঙ্কালের উপর রিসার্চের জন্য আরও একটি রিসার্চ টিম তৈরি করে। অনেক রিসার্চের পর তারা একটি সিদ্ধান্ত আসে। আসলে পিরামিড তৈরির কর্মীরা কেউই কৃতদাস ছিল না। সেখানে রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ প্রায় 1 লাখ শ্রমিক কাজ করেছিল। এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল।
এরা শ্রমের বিনিময়ে পিরামিড তৈরি করেছিল। তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো। যদি মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত আসামিরা কাজ করত, তাহলে তাদেরকে কখনোই চিকিৎসা দেওয়া হতো না। আর যদি এলিয়েনরা পিরামিড তৈরি করত, তাহলে পিরামিডের ভিতরে কখনোই মানুষের কঙ্কাল পাওয়া যেত না। এই রিসার্চটি তাদের চোখ খুলে দেয়, যারা বিশ্বাস করত পিরামিড এলিয়েন বা আধ্যাত্মিক শক্তিতে তৈরি করা হয়েছিল, অথবা বিদেশ থেকে কৃতদাসদের বন্দি বানিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। 19 শতাব্দীর এই রিসার্চটি দুটি রহস্য উন্মোচন করলেও বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাচ্ছিল না। আর তা হলো, এই বিশাল আকারের পিরামিড তৈরি করার জন্য বিশাল বিশাল পাথরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। পিরামিড নির্মাণের পাথরগুলো খুবই ওজন এবং ভারী। যদি বর্তমানে পিরামিড তৈরি করা হতো, তাহলে বর্তমানে সবচেয়ে শক্তিশালী ক্রেনেরও এত শক্তি নাই যে এত ভারী পাথর এত উঁচুতে উঠাবে। এমনকি হাজারখানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেনের সাহায্য নিলেও 6 থেকে 7 বছরের বেশি সময় লাগতে পারে, তাও অসম্পূর্ণ রয়ে যাবে। এই কারণে বিজ্ঞানীদের মনে প্রশ্ন রয়ে যায়, মডার্ন টেকনোলজি ছাড়াই কিভাবে পিরামিড তৈরি করা হয় এবং কতজন শ্রমিক নিয়োগ করা হয়। এই জন্য সকল রিসার্চাররা একটি সিদ্ধান্ত নেয়। প্রথমে 1 লাখ শ্রমিকরা এই পাথরগুলো ইজিপ্টের তোরা নামক একটি পাথর খনি থেকে নিয়ে আসে। এরপর 70,000 কেজি ব্লককে এক একটি করে জোরে দেয়, আর এভাবেই গিজার পিরামিড তৈরি করা হয়। গবেষকদের এই যুক্তিটি মেনে নিলেও কিছু বুদ্ধিজীবী আবার প্রশ্ন করে, এই দৈত্য আকারের পিরামিড তৈরি করার আসল উদ্দেশ্য কী ছিল? কেন তারা এই পিরামিড তৈরি করেছে? পিরামিডে রয়েছে 23 লাখ পাথর, আর প্রতিটি পাথরের ওজন 70,000 কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা বা ফেরাও 1 লাখ শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছে? তাহলে নিশ্চয়ই পিরামিডের ভিতরে গোপন রহস্য লুকিয়ে রয়েছে। শুধু তাই নয়, এই পিরামিডের ভিতরে গোপন চেম্বারও রয়েছে। আবার তার ভিতরে গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয় কফিন। তাহলে নিশ্চয়ই পিরামিড তৈরির পিছনে গোপন রহস্য লুকিয়ে রয়েছে। গোটা বিশ্ব কেবল জানে প্রাচীন মিশরের রাজা বা রানীর মরাদেহ কফিন করে রাখা হতো এই ত্রিভুজ আকৃতির মকবরার ভিতরে, যা মিশরীয় ভাষায় পিরামিড বলে। এই কারণেই পিরামিড তৈরি করা হয়। গবেষণার পর থিওরিটিকে বাতিল করে দেওয়া হয়। রিসার্চারদের মতে প্রাচীন মিশরের লোকেরা এতটা স্টুপিড ছিল না যে শুধুমাত্র রাজার মরদেহ মমি করে রাখার জন্য এত বড় পাহাড় আকৃতির পিরামিড তৈরি করবে। নিশ্চয়ই এর পিছনে উদ্দেশ্য ছিল অন্য কিছু। অনেক রিসার্চের পর এই রহস্যটি উন্মোচন করতে পারে তারা। আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায়, আর অন্য গ্রহ বলতে বোঝাতে হতো আকাশ। তারা মনে করত মৃত্যুর পর তারা তারায় পরিণত হতো এবং ওখান থেকে নিজের প্রিয় মানুষদের দেখতে পেত, আর এই কারণে পিরামিড নির্মাণ করে। এখন প্রশ্ন আসতেই পারে, পিরামিডের সাথে তারার তুলনা কোথা থেকে হলো? এই প্রশ্ন আসার প্রধান কারণ হলো পিরামিডের ডিজাইন, যা বিজ্ঞানীদেরকেও কয়েক মাস চিন্তায় ফেলে দিছে। কি এমন কারণ ছিল পিরামিডকে এত নিখুঁতভাবে তৈরি করার পরও 3টি পিরামিডকে উচ্চতা রাখেনি? সেই যুগের ইঞ্জিনিয়াররা পিরামিড নির্মাণে 1 ইঞ্চি ত্রুটি রাখেনি। তাহলে তারা কেন এই 3টি পিরামিডকে একে অপরের সাথে অ্যালাইন করেনি? এই প্রশ্নটি তখনই উঠে যখন পিরামিডের এরিয়ার ফটো নেওয়া হয়। বহু রিসার্চের পর এই দাদাটিকে ডিকোড করেন রোবল্ট বা ওয়াল্ট। তিনি বলেন 3টি পিরামিডকে ইচ্ছাকৃতভাবেই সমান করা হয়নি, কারণ প্রাচীন মিশরীয়রা কুরিয়ার 3টি তারামণ্ডলের উপর বিশ্বাস রাখত। এই তারাগুলোর নাম হলো আলনিটাক, আলনিমাল, মিনটাকা। এই 3টি তারাকে অ্যালাইন করে পিরামিড 3টিকে নির্মাণ করা হয়েছে। এই 3টি তারা একই সরল রেখায় দেখা যায়। দেখে মনে হবে পিরামিডের উপরে মণির মতো কিছু একটা জ্বলছে। এটা দেখে প্রমাণিত হয় প্রাচীন মিশরীয়রা স্টুপিড ছিল না, তারা ছিল প্রখর জিনিয়াস। শুধু তাই নয়, এই পিরামিডের আরও কিছু রহস্য উন্মোচন করা হয় 1980 সালে। পিরামিডের চেম্বারে ঢিল মেশিন দিয়ে ছিদ্র করে একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করানো হয়। যখনই ক্যামেরাটিকে ছিদ্র দিয়ে ওপারে নেওয়া হয়, তখনই ক্যামেরায় ধরা পড়ে আরও একটি দেয়াল। রিসার্চাররা দাবি করেন এই দেয়ালটির পিছনে আরও একটি চেম্বার রয়েছে। কিন্তু ক্যামেরাটিকে যখন ফ্লোরের দিকে নামানো হয়,
যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ ওই ফ্লোরের লাল রং দিয়ে এমন কিছু লেখা ছিল যা দেখতে খুবই ভয়ানক। এক্সপার্ট জাহিল হাওয়াল অনেক চেষ্টা করেন ডিকোড করার, কিন্তু সে ব্যর্থ হয়। এই ঘটনার পর রিসার্চ করা বন্ধ করে দেওয়া হলো, আর একটি রহস্য উন্মোচন করা গেল। তা হলো কিং এবং কুইন নামক দুইটি চেম্বার ছাড়াও আরও একটি গোপন চেম্বার রয়েছে, তা ৪,৫০০ বছর ধরে আমাদের কাছে অজানা। বন্ধুরা, ওই গোপন চেম্বারে এমন কি থাকতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। এখনও কিছু মানুষ মনে করে পিরামিড মানুষের দ্বারা তৈরি স্মৃতিস্তম্ভ নয়, কারণ পিরামিডে যে সমস্ত পাথর ব্যবহার করা হয়েছে তা কোনো সাধারণ পাথর নয়। কারণ দ্বাদশের শেষাব্দের দিকে সুলতান আজিজ পিরামিড ভাঙার অনেক চেষ্টা করে এবং সে সেখানে ১,০০০ সৈনিক নিয়োগ করে। ৮-৯ বছর মেহনত করার পর মাত্র ২টি পাথর ভাঙতে পারে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন এই পাথরগুলো তোরা শহরের নয়, এর পিছনে গোপন রহস্য লুকিয়ে রয়েছে। এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানান।